নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? এম আর এস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, তো রবিবার মানেই হচ্ছে মাছ মাংস সমস্ত কিছু এসেই গেছে। আর দেখতেই পাচ্ছ কীভাবে আমি মাছ মাংস স্টোর করি, সমস্ত ডাব্বার মধ্যে ধুয়ে কিন্তু আমি রেখে দিয়েছি। আর এগুলো ফাইনালি কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে দেবো। এভাবেই কিন্তু আমি মাছ মাংস স্টোর করি। আর চিকেনটা আজকে আমি বানাবো, যেটা কিন্তু ম্যাগনেট করব, তবে সব কিছু মশলা দিয়ে রেডি করেছি। আর এখানে হচ্ছে মাছের মাথা একদম টাটকা, নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখন বসাবো আমি চিকেন। ফোড়নে দিয়েছি দালচিনি, লবঙ্গ, এলাচ, পরিমাণ মতো পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর মোটামুটি চিকেনটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে সানডে, তো খুব শর্টেই রান্নাটা করছি। সানডে মানে একটু চিকেন না হলে একদমই ভালো লাগে না। তো চিকেনটা এদিকে কষা করছি, মানে কষা হচ্ছে। আর এইদিকে দেখো হচ্ছে কিন্তু মাছের মাথা দিয়ে পালং শাকের একটা মানে চচ্চড়ি। তো এই রান্নাবান্নাগুলো হোক, এগুলোই করছি। আর আজকে জানো তো আমার ভীষণ অসুবিধে হচ্ছে তোমাদের সাথে মানে শেয়ার করা। আমি নিজে মানে সামনে আসতে পারছি না, তার কারণ আমার স্ট্যান্ডটা না আজকে কী বলে তো হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো আমাকে হাতে করেই এরকম দেখাতে হচ্ছে রান্নাগুলো। এটাই, যেহেতু আমি সানডেটা তোমাদের সাথে শেয়ার করে করে অভ্যাস হয়ে গেছে, তো না করেও পাচ্ছি না, তো ওই জন্যই। আর এই হচ্ছে পালং শাকের চচ্চড়ি, আর এখানে হচ্ছে চিকেন। তো রান্নাটা তাড়াতাড়ি একটু সেরে নিই। আর এখানে দেখো মোটামুটি কিন্তু সানডে আমার যে দুপুরে রান্নাবান্না লাঞ্চ মেনু বলতে পারো সবটাই কিন্তু রেডি হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে দেখো গরম গরম করলা ভাজা, তার সাথে মানে পালং শাকের একটা চচ্চড়ি, আর এখানে আছে লাল লাল চিকেন। এভাবেই আজকে সানডে দুপুরে রান্নাবান্না লাঞ্চ মেনুটা সারলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর গরম গরম ভাত। তো আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে, অল্প অবশেষে রায়তা। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো।